প্রায় প্রায় 3 লাখ টাকা। পঞ্চম দিনেই 3 লাখ টাকা চলে গেছে। হ্যাঁ। বর্তমান যুগ ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আরো শুরু হয়েছে ডিজিটাল প্রতারণা। এই ডিজিটাল প্রতারণায় ঘরে ঘরে চলে যাচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে সাধারণ জনগণ। কিভাবে প্রতারণার শিকার হচ্ছে বাঙ্গি টিভির নতুন একটি অনুষ্ঠানে আমরা জানাচ্ছি আপনাদের প্রতারণার গল্প। তো আজকে আমরা আলোচনা করব মিরপুরের শাহালির একজন ব্যবসায়ী নুরুদ্দিন মামুনের সাথে। তো ভাই কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনার প্রথমে প্রতারণা কিভাবে হয়েছিল ডিজিটালে, কত তারিখে এবং শুরুটা হয়েছিল কিভাবে সেটা একটু বলুন। শুরুটা হয়েছিল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ আসে। এটা কত তারিখ? এটা জানুয়ারির শুরুর দিকে। তো আমি যেহেতু ছোটখাটো ব্যবসায়ী, গ্যাজেটের বিজনেস করি, তো আমাকে দেখা গেছে চায়না থেকে অনেক ইম্পোর্টারই বিভিন্ন গ্যাজেটের ছবি দিয়ে থাকে। তো এরকম আমি ভাবছি হয়তো বা উনি ইম্পোর্টার কোনো ওই চাইনিজ কোনো ক্লায়েন্ট হবে, যে ওনার ফ্যাক্টরিটা একটি ছবি দিল, গ্যাজেটের ছবি দিল, আমাকে এগুলা দেখাচ্ছে যে আপনি অর্ডার করলে আমরা দিব। ঠিক আছে? যেটা যেভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি এভাবে আর কি। তো এরপরে হচ্ছে দিতে দিতে কয়েকদিন কথা হলো, উনি আমাকে ফ্যাক্টরি ভিজিট, ফ্যাক্টরির ভিডিও করে দিল, অনেকগুলা গ্যাজেটের ছবি দিল। পরে আমি বললাম যে না, আমি এখন অর্ডার করব না, আমি পরবর্তীতে অর্ডার করব। তো উনি আমার ব্যবসায়িক খোঁজ খবর নিচ্ছে যে কি অবস্থা, আপনার ব্যবসা কেমন চলতেছে, এরকম প্রায় খোঁজ খবর নিত। পরে একদিন আমাকে বলতেছে যে আমি একটা অনলাইনে কাজ করি, আপনি চাইলে পার্ট টাইম এটা করতে পারেন, কিছু ইনকাম আপনার এখান থেকে আসবে। আচ্ছা, সর্বপ্রথম আপনাকে প্রতারক হোয়াটসঅ্যাপে নক করেছে। জি। তার মানে প্রতারক কিন্তু তার নাম্বারটা কোনোভাবে কারেকশন করেছে। আমরা বিভিন্ন জায়গায় আমরা নাম্বারটা দিয়ে দিই, বিভিন্ন অনলাইনে না বুঝে না দেখে দিয়ে দিই, সেখান থেকে কিন্তু প্রতারকরা আমাদের নাম্বারগুলি তারা সংগ্রহ করে এবং পরবর্তীতে আমাদেরকে টার্গেট করে। এছাড়াও সে বলেছে যে তাকে সর্বপ্রথম সে গ্যাজেট আইটেমের ভাই বিজনেস করতে, তো গ্যাজেট আইটেমের প্রোডাক্ট বিষয়ে সে কথা শুরু করে। তো ভাই কি বিজনেস করছে না করছে সেটা নিয়ে কিন্তু তারা আগে একটা স্টাডি করেছে, রোড ম্যাপ করেছে, না হলে কিন্তু তারা তাকে টার্গেট করতে পারতো না। সচরাচর সে সতর্ক মানুষ, সে কখনো এগুলি শিকার হতে পারে না, কিন্তু তাকে যেহেতু তার বিজনেসের রিলেটেডই নক করেছিল, সেক্ষেত্রে সে সেই জিনিসটা বুঝতে পারেনি। বাট এই গ্যাজেটের থেকে পরবর্তী হঠাৎ করে সে অন্য বিজনেসের কথা কেন আসলো, কিভাবে গেল? ও যে খোঁজ খবর নিচ্ছে বিজনেস কেমন যাচ্ছে, তো আমি তখন বললাম যে আমাদের দেশে তো সরকার চেঞ্জ হয়েছে, এখন বিজনেস একটু খারাপ যাচ্ছে সবারই, ইনকাম একটু কম, অর্ডার করলে পরবর্তীতে করতে হবে। তো উনি বললো যে ঠিক আছে, আমি পার্ট টাইম একটা কাজ করি, অনলাইনে কিছু ইনকাম হয়, আপনি চাইলে আমার সাথে করতে পারেন এটা। তো আমি ভাবলাম যেহেতু চাইনিজ ক্লায়েন্ট, ওনারা তো আর প্রতারণা করার কোনো ইয়ে থাকে না, যেহেতু আমার বিজনেস রিলেটেড থাকে। আমি বললাম ঠিক আছে, আপনি যেহেতু অনলাইনে কাজ করেন তাহলে আমাকে দিয়েন, আমি দেখে করবো নি অনলাইনে কিভাবে কাজ করেন। আচ্ছা, প্রতারক কিন্তু চাইনিজ হিসেবেই তার সাথে যোগাযোগ করেছে। আমাদের সারা বিশ্বের চাইনিজদের সম্পর্কে ভালো ধারণা রয়েছে যে চাইনিজরা খুব ভদ্র স্বভাবের লোক হয়, হ্যাঁ, তারা কখনো কারো ক্ষতি করে না, খুব ভালো হয়। তো সেক্ষেত্রে উনি চাইনিজদের সাথে ডিল করতো এবং সে সেভাবেই তাকে গ্রহণ করেছে। আর সেখানে হঠাৎ করে তারা অন্য একটা বিজনেসের আইডিয়া দিয়েছে, যেহেতু সে ব্যবসায়ী, তার বিজনেসের প্রতি মানসিকতা থাকবেই। আর বিজনেস আপকামিং গত বছরগুলিতে একটু বাজে যাচ্ছিল, সেক্ষেত্রে হয়তো বা সে ওই ট্র্যাপে পা দিয়েছে। আমাদের কিন্তু সকলকে সতর্ক থাকতে হবে। ওনাকে যেভাবে একজন প্রতারক ইনপুট করেছে তার মাথার ভিতরে তার প্রতারণার আইডিয়াগুলি, তাকে কিভাবে সে ট্র্যাপে ফেলেছে, আমাদের কিন্তু বিভিন্ন ভাবে ফেলতে পারে, তাই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি কিভাবে শিওর হলেন যে সে চাইনিজ? তো ওনার অনেকগুলো ছবি দিল, তারপরে বিভিন্ন ফ্যাক্টরির ছবি দিল, চাইনিজ ফ্যাক্টরির। এই পুরো কমিউনিকেশন কি হোয়াটসঅ্যাপে? চায়নায় কি হোয়াটসঅ্যাপ আছে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা, আমরা উইচ্যাট ইউজ করে হোয়াটসঅ্যাপ। আপনারা তো চাইনিজের সাথে বিজনেস করেন, হোয়াটসঅ্যাপে করি, দেখা গেছে উইচ্যাটও করি। আচ্ছা আচ্ছা, পরে মানে এমন ইনফরমেশন দিয়েছে মনে হচ্ছে যে এগুলো সব অথেন্টিক, একেবারে মনে হচ্ছে যে অথেন্টিক সলিড। উনি যেহেতু ফ্যাক্টরি দেখাচ্ছে এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের ছবি দিচ্ছে, ব্লুটুথের ছবি দিচ্ছে, এখানে আসলে অবিশ্বাস করার মতো কিছু নাই। এবং উনি আমার টোটাল ডিটেলস চান, আমার মেবি আমার যেহেতু আমার প্রোফাইলে হচ্ছে আমি সবসময় গ্যাজেট রিলেটেড পোস্ট গুলো দিয়ে থাকি, ওখান থেকে হয়তো আমার নাম্বার কালেক্ট করতে পারে। আচ্ছা আচ্ছা, ব্যবসায়ীদের নাম্বার তো সকলেই জানে, আমরা এর কিছু প্রুফ আমাদের স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। এভাবেই প্রতারণা শুরু হয়, আর ধীরে ধীরে সে কিভাবে ফুললি এই প্রতারণার শিকার হয়েছে এবং কিভাবে সে বিপদগ্রস্ত হয়েছিল সেটা স্টোরি আমরা আরো জানবো তার মুখ থেকেই।
তো পরবর্তীতে কাজের কথা যখন বলেছে তখন কি ধরনের কাজ দিয়েছিল? তো উনি হচ্ছে আমাকে একটা ইবাই ওয়েবসাইটের লিংক দিয়েছে। ইবে 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 ওয়েবসাইটের লিংক দিয়েছে। তো বললো যে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করলে আমি একটা কাজ দিব। তো আমি মোটামুটি এটা, ইবে তো আসলে খুবই ভালো একটা ওয়েবসাইট। জি জি, এখানে প্রতারণার মানে কোনো ইয়ে থাকে না, অথেন্টিক একটা ওয়েবসাইট। তো আমি ভাবলাম যে যেহেতু ওয়েবসাইট অথেন্টিক, তাহলে কাজ করে দেখি। অনলাইনে কাজ শুরু করলাম। উনি হচ্ছে আমাকে প্রথম দিন হচ্ছে 60টা টাস্ক দিয়েছে। 60টা টাস্ক দিয়েছে, বলছে যে আপনি 60টা টাস্ক পূরণ করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কমিশন চলে যাবে। তো প্রথমে হচ্ছে ওনার আইডি দিয়েছে। ওনার আইডি দিয়েছে যে আমার এখানে 60টা আছে, এটা কমপ্লিট করলে আপনার কিছু কমিশন আসবে। ওনার আইডি পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছে। তো আমি ওনারটাতে ঢুকে ওনারটা কমপ্লিট করলাম। পরবর্তীতে আমারটাতে ঢুকলাম, আমারটাও কমপ্লিট করলাম। তো ওখানে প্রায় 2400-2500 টাকার মতো আসছে। এই টাকার জন্য কোনো টাকা দিতে হয়েছিল? না, এই টাকার জন্য কোনো টাকা দিতে হয়নি আমার। তার মানে বন্ধুরা, প্রতারক চক্র এখন বর্তমানে এতটাই সতর্ক যে আপনাকে টোপে ফেলার জন্য সর্বপ্রথম তারা কিছু ইনভেস্ট পর্যন্ত করছে। তো প্রথমেই টাকা পেয়ে যাচ্ছেন, এই সুবিধায় তাদেরকে বিশ্বাস করে ফেলবেন, এইটা কখনোই করবেন না। এইটা হয়েই কিন্তু অনেকে এখন বর্তমানে সর্বস্ব হারাচ্ছে। তো পরে টাকা পেয়েছেন আপনি সাথে সাথে? হ্যাঁ, আমি টাকা ওই ইয়া থেকে আপনার কি বলে বাইন্যান্স থেকে হচ্ছে টাকা, আচ্ছা, ক্রিপ্টো টাকা ওখান থেকে উঠেছি। তো দ্বিতীয় দিনও উনি কাজ দিয়েছে সেম ভাবে, ওনার 60টা আমার 60টা। তো ওই দিন আপনি ওনার কাজটাও করে দিয়েছেন? হ্যাঁ, ওনারটাও করতে হবে, আমার নিজেরটাও করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওনারটা শেষ না করলে আমারটা করতে হবে, যেহেতু একটা আইডির সাথে আরেকটা লিংক করে দিয়েছে। তো ওনারটা করলাম, পরে আমারটাও করলাম। তো ওই দিন আরেকটু বেশি আসলো, 3600 টাকার মতো আসছে। প্রতিদিন বাড়ছে? বাড়ছে। তো ওটাও ওই দিন উঠাইলাম। সেদিন কোনো টাকা পয়সা? না, সেদিনও কোনো টাকা পয়সা লাগে নাই। 2400-3600 টোটাল 6000 টাকা। তৃতীয় দিন এসে হচ্ছে সেম ভাবে কাজ করলাম, ওই দিন হচ্ছে 11000 টাকা আসছে। এখন পর্যন্ত 6000, 11000, টোটাল হলো 17000। আপনার এখানে কোনো ধরনের কোনো ইনভেস্ট লাগে নাই। দেখেন, টানা 3 দিন সে 17000 টাকা কামাইছে। বাংলাদেশে একজন 3 দিনে 17000 টাকা ইনকাম করলে ট্রাস্ট কোথা থেকে না আসে? ট্রাস্ট অটোমেটিক চলে আসার কথা। তারা অলরেডি তার উপর 17000 টাকা ইনভেস্ট করেছে। প্রতারক চক্র এখন বর্তমানে এতটাই চতুর হয়ে গিয়েছে যে মানুষের বিশ্বাস অর্জন করার জন্য তারা সর্বপ্রথম ইনভেস্ট করছে, এবং তাদের 17000 টাকা তাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে 3 দিনে। তো যে ধাপে ধাপে প্রথম দিন 24, পরের দিন 36, তারপরের দিন 11000 টাকা ইনকাম করবে, তার কেনই বা বিশ্বাস আসবে না? হ্যাঁ, পরবর্তীতে কি হয়েছে? এই কয়েকদিনে হচ্ছে দেখা গেছে ওনার কাজ করতে যে আমি যেটা দেখছি যে হঠাৎ করে হচ্ছে ব্যালেন্স ইনফ্লুয়েন্স দেখাচ্ছে। মানে আচ্ছা, কাজটা মূলত কি ছিল? কাজটা হচ্ছে ইবেতে কাজ ছিল। ওখানে হচ্ছে একটা ওয়েবসাইট দিছে, একটা সফটওয়্যার দিছে, ওখানে 60টা কাজ থাকে। ওই 60টা কাজ কি ধরনের কাজ? এটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের অ্যাড গুলা, এগুলো সাবমিট করতে হতো। প্রোডাক্টের অ্যাড গুলো সাবমিট করতে হতো। আচ্ছা, মানে রিভিউ করে সাবমিট করতে হতো। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাইতো। উনি আবার মেবি হয়তো বা আমাকে বলতো যে ঠিক আছে ওয়েট করুন, আমি রিসার্চ করে। আচ্ছা, এখানে সাবমিট করার ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স কেন? ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখা গেছে আপনি একটা অ্যাড সাবমিট করব, এটাতে প্রোডাক্টের একটা ভ্যালু আছে। এখন আমার ওনার আইডিতে হয়তো এর থেকে কম ভ্যালু আছে। আচ্ছা আচ্ছা, যার কারণে হচ্ছে যেটা প্রোডাক্টের দাম বেশি, তো ওইটাতে হচ্ছে ওই পরিমাণ ডলার আবার উনি রিসার্চ করতো। এটা কি কোম্পানি নিয়ে নিত? না, এটা মানে এটি নিতে দেয় না। উনি বলছে যে আমি ইচ্ছা আপনি মানে এই ধরনের বলেছে, কিন্তু সে দিয়েছে, কিছু বলেই নাই। আচ্ছা আচ্ছা, সে দিয়েছে, কিছু বলেই নাই। আচ্ছা, পরে চতুর্থ দিন যখন 18 তারিখে হচ্ছে আবার সিঙ্গাপুরের কাজ দিল, যে একটা হচ্ছে প্রায় $100 মতো শর্ট আছে। $100 মতো শর্ট দেখলাম, আচ্ছা বাংলাদেশের টাকা 12,500 হচ্ছে। তারপরে এটা তখন আপনি দিয়েছেন?
ওটা উনি দিয়ে দিয়েছেন। যখন 20টা কাজ করলাম, ঠিক আছে, তারপরে 20টাকে পরে দেখা গেছে হচ্ছে এখন হচ্ছে বড় বড় অ্যাডগুলো আসতেছে এবং হচ্ছে ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে, তো বারবার আমার কাছে শেষ, আপনি যদি পারেন আপনি রিসার্চ করবেন, আমি আপনাকে আবার দিয়ে দিই। আচ্ছা, সেই তো দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, উনি বললেন যে, আমি বললাম যে আমি তো জানি না কিভাবে রিসার্চ করতে, এগুলো আমি বুঝতেছি না, আপনি করে দেন। সেই দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, পরে উনি বললো যে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি ব্যালেন্স থেকে করবেন। পরে ব্যালেন্স থেকে আবার কিভাবে কিনবো ওগুলো দেখিয়ে দিয়েছে। আমি বললাম যে যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা, সেহেতু আমি ব্যালেন্সে ট্রান্সফার করতে পারবো, এই জন্য হচ্ছে আমি রিসার্চ করলাম। প্রথম রিসার্চ তাও প্রায় $1000, এই $100। এরপরে হচ্ছে এরপরে দুইটা আবার উনি করে দিল। 50টার পরে গিয়ে দেখা গেছে যে হচ্ছে 2টার পর পরই অ্যাডটা বড় আসতেছে। তখন উনি আমার বললো যে আমার কাছে এই মুহূর্তে ব্যালেন্স, আপনি একটু রিসার্চ করেন। এইভাবে করতে করতে দেখা গেছে আমার কিছু টাকা এখানে চলে গেছে। টোটাল সর্বমোট কত টাকা চলে গেছে? প্রথম দিন হচ্ছে এখানে প্রায় আমার $26,000, মানে চতুর্থ দিন না তৃতীয় দিন, চতুর্থ দিন প্রায় 30-এর মতো। পরে কি ক্যাশ উঠাতে পারছেন? না, 30-এর মতো যখন গেছে ওই দিন হচ্ছে আমি আর কাজ কমপ্লিট করতে পারিনি। ওনার কাজটা ব্যালেন্স কাজ কমপ্লিট না হলে ক্যাশ ওঠানো যায় না, ওঠানো যায় না, কাজ কমপ্লিট না হলে আর ট্রান্সফার করা যায় না। তো রাত হয়ে গেছে, আমি পরের দিন সকালে ওনাকে নক দিলাম, বললো যে এই ঠিক আছে, আপনি রিসার্চ করে কাজ শুরু করেন, এটা কমপ্লিট করেন। তা আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে, বিকাশের ওনার কাছ থেকে নিয়ে কাজ কমপ্লিট করলাম। কাজ কমপ্লিট করে আমি যখন ক্যাশ আউট করবো, বাইন্যান্সে টাকা নিব, তখন হচ্ছে এখানে লেখা আসতেছে যে মানে আপনার আগের দিনের কাজ শেষ করতে লেট হয়ে গেছে, মানে আজকের দিনের কাজ সহ শেষ করলে তাহলে হচ্ছে আপনি পুরো, মানে এখানে সিস্টেমটা এভাবে ডেভেলপ করা যে একদিনে কাজ শেষ না হলে সেদিন আর উইথড্র করা যাবে না, আবার পরের দিন নতুন কাজ কমপ্লিট করার পর উইথড্র করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আগের দিনেরটা সহ আজকেরটা সহ একসাথে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি উঠাইতে পারবেন। তো তখন কি বুঝতে পারেন না যে আপনি একটা ট্র্যাপে পড়তে যাচ্ছেন বা কিছু? ওই যে আমার কাছে তো ওনার আইডিও আছে। আচ্ছা আচ্ছা, ওনার আইডিতেও কাজ করবো, ওনার আইডিতেও, এবং যতগুলা রিসার্চ লাগতেছে দেখতেছি, রিসার্চ লাগতেছে, উনি টাকা ভরে দিচ্ছে, ঠিক আছে, ওভাবে করে দিচ্ছে। পরবর্তীতে আমি আমারটা তো এই পঞ্চম দিন এসে প্রায় 3 লাখ টাকা, পঞ্চম দিনেই 3 লাখ টাকা চলে গেছে। হ্যাঁ, একদিন। দর্শকবৃন্দ, আমরা আসলে এই প্রতারণা গল্প অনুষ্ঠানটি শুরু করেছি আপনাদের উদ্দেশ্যে, যাতে করে আপনারা কেউ প্রতারণা শিকার না হন এবং এগুলি থেকে সতর্ক থাকবেন। আমরা সেই স্ক্যামারের মোবাইল নাম্বার, কোন প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলেছিল, কাজ করেছিল, সবকিছু এখানে এক্সপোজ করব আমাদের স্ক্রিনে, এবং সাথে আমাদের আরো কিছু এপিসোড আসবে। আরো নতুন কিছু প্রতারণার তথ্য পেয়েছি আমরা, যে ডিজিটাল প্রতারণা হচ্ছে, আমাদের পরিচিত কিছু কাছের মানুষজন ভিকটিমের শিকার হয়েছে, তাদের সম্পর্কে তাদের থেকে সরাসরি সেই গল্পগুলি শুনবো এবং আপনাদেরকে জানাবো, এবং আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যই হলো আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। তো ভাগ্যি টিভির সাথে থাকবেন, এই এপিসোড গুলি দেখবেন। যদি কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর আপনাদের পরিচিত কেউ যদি প্রতারণার শিকার হয় আমাদেরকে মেনশন করতে পারেন, আমরা তার সাথে যোগাযোগ করবো। সে যদি আগ্রহী হয় আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে পারবে তার, যাতে করে তার প্রতারণার কথা শুনে অন্য সকলে সতর্ক হতে পারে। তো ভাগ্যি টিভির সাথে থাকবেন, ভালো থাকবেন।